2019 সাল থেকে বিশ্বভারতীতে বসন্ত উৎসবের আয়োজন করা হয়ে আসছে ঘরোয়াভাবে। এখানে কেবলমাত্র বিশ্বভারতীর সঙ্গে যুক্তরাই প্রবেশাধিকার পান, বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। যে কারণে বিশ্বভারতীর জনপ্রিয় বসন্ত উৎসব 2019 সাল থেকে বহিরাগতদের কাছে অধরা। যে কারণে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মন খারাপ হতে দেখা যায় এই দিনটিতে। তবে বিশ্বভারতী বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করলেও সোনাঝুরিতে এতদিন স্থানীয় উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার বন দপ্তরের নিষেধাজ্ঞা অনুযায়ী সেটাও বন্ধ। বহু পর্যটক রয়েছেন যারা আগাম বসন্ত উৎসব শান্তিনিকেতনে কাটানোর জন্য বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন হোটেল চড়া দামে বুক করেছেন। আর সেই সকল পর্যটকদের এখন সবচেয়ে বেশি মাথায় হাত পড়তে শুরু করেছে, কেননা বিশ্বভারতী বাদ দিয়ে তারা শান্তিনিকেতনের সোনাঝুরিতে বসন্ত উৎসব পালনের পরিকল্পনা করে এখন সেই পরিকল্পনাও বিস্মাও জলে। স্বাভাবিকভাবেই তারা এখন কোথাও বসন্ত উৎসব পালন করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। পর্যটকদের এই চিন্তার মধ্যেই আমরা বীরভূমের এমন একটি জায়গার খোঁজ নিয়ে হাজির, যেখানেও অনেকটা শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। 15 বছর ধরে এই আয়োজন করা হয়ে আসছে এবং এই বছর তাদের এই আয়োজন 16 বছরে পা দিতে চলেছে। এখানেও প্রভাত ফেরি থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। যদিও যে জায়গাটির কথা বলা হচ্ছে সেখানে আয়োজিত বসন্ত উৎসবের নাম বসন্ত বন্ধন। বীরভূমের সিউড়ি শহরের ইরিগেশন কলোনি ময়দানে এই বসন্ত বন্ধনের আয়োজন করা হয়। প্রতি বছর এখানেও বিপুল সংখ্যক মানুষের আগমন হয়ে থাকে নিজেদের নানান রঙে রাঙিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে এই অনুষ্ঠানটি সিউড়ির ইরিগেশন কলোনি ময়দানে আয়োজন করা হয়, তাই সেখানে জায়গাও রয়েছে যথেষ্ট। এবার যে সকল পর্যটকরা বোলপুর অথবা শান্তিনিকেতনে এসে বসন্ত উৎসবের মজা নিতে পারবেন না, তারা চাইলে সিউড়ির এই বসন্ত বন্ধন অনুষ্ঠানে যোগ দিতে পারেন, কেননা বোলপুর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই অনুষ্ঠান হয়। পাশাপাশি এখানেও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি শান্তিনিকেতনের ছোঁয়া খুঁজে পেতে পারেন।